আসানসোল উপনির্বাচনের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। আসানসোলে উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহাকে। তার বিরুদ্ধে বিজেপির কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালকে বিজেপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। অগ্নিমিত্রা পালকে আসানসোল উপনির্বাচনে প্রার্থী করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং দিলীপ ঘোষকে ধন্যবাদ জানায় প্রার্থী। বিজেপি নতুন মুখে প্রার্থী না করে একজন বিধায়কের প্রার্থী করায় তৃণমূলের পক্ষ থেকে সমালোচনা করা হয় বিজেপিকে। তবে সমালোচনাকে উড়িয়ে দিয়ে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল বলেন, আমি জয়ের ব্যাপারে আশাবাদী। নরেন্দ্র মোদীর আশীর্বাদ আমার কাছে আছে। আমার জয় কেউ রুখতে পারবে না। আমাকে আমাদের এই লোকসভা সিট থেকে বাই ইলেকশনে আমাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এটা আনএক্সপেক্টেড, বিকজ আমি তো অ্যাপ্লাই করিনি। বাট আমি ধন্যবাদ জানাতে চাই আমার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের মাননীয় প্রেসিডেন্ট নাড্ডাজি, আমার এখানকার শীর্ষ নেতৃত্ব, আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার মহাশয়, মাননীয় অমিতাভ চক্রবর্তী মহাশয় ওজিএস, শুভেন্দু অধিকারী মহাশয় এবং দিলীপ ঘোষ মহাশয়কে আজকে এত বড় একটা দায়িত্ব আমাকে দেওয়ার জন্য। হার জিত তো লেগেই থাকে, এবং আজকের দিনে দাঁড়িয়ে যেখানে আমাদের সংগঠনে একটু মাননীয় মুখ্যমন্ত্রীর দোসরামের পর থেকে যে অত্যাচার ওনার দল করেছে, আমাদের সংগঠন একটু নড়বড়ে হয়ে আছে। কিন্তু আসানসোলের মানুষ কিন্তু উঁচিয়ে আছে ভোট দেওয়ার জন্য, আর তারা একটা মানুষকেই চেনে, সেটা হচ্ছে নরেন্দ্র মোদীজি। সুতরাং আমার দৃঢ় বিশ্বাস যে তারা কোনো বহিরাগতকে বিশ্বাস করবে না। মিস্টার সিনহা হোক, মিস্টার ঘোষ হোক, মিস্টার চোপড়া হোক, যে কেউ আসতে পারে বাইরে থেকে, তাদেরকে আমরা ওয়েলকাম করব, কিন্তু ইলেকশনে জেতার জন্য নয়। মিস্টার শত্রুঘ্ন সিনহা আজকে বলিউডেই ভালো, কিন্তু এখানে সাধারণ মানুষ শুধু ভারতীয় জনতা পার্টিকে চেনে, এবং আমার দৃঢ় বিশ্বাস তারা বিজেপির সাথেই থাকবে।